করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি সুচিত্রা, আমার চ্যানেল ব্লগ সুচিত্রার আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিওয়ালি আর কালী পুজো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিওয়ালি উইথ কালী পুজো। দিওয়ালি হচ্ছে যেটা নন বেঙ্গলিদের, আর আমাদের হচ্ছে মেন কালী পুজো আজকের দিনটি। তো নন বেঙ্গলিরা আজকের দিনে মানে যারা শুধু বাঙালি ছাড়া অন্য স্টেটের সকলেই কিন্তু আজকের দিনে লক্ষ্মী আর গণেশ পুজো করে, যেটা আমাদের মধ্যে আজকের দিনে হয় কি কালী পুজো। তো আজকে আমিও একটু ছোটোখাটো করে বেশ দিওয়ালি সেলিব্রেট করছি, ঘরটাকে একটু সাজাচ্ছি, যাই হোক নিজেদের মধ্যে। তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগস নিয়ে, দিওয়ালি স্পেশাল ব্লগস। তো পুরো ব্লগসটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10টা, তো এখন থেকে শুরু করলাম আজকে আমার দিওয়ালি স্পেশাল ব্লগসটি। তো চলো লেটস স্টার্ট দিওয়ালি স্পেশাল ব্লগে। আজকে প্রথমেই তোমাদেরকে নিয়ে আসলাম আমার রান্নাঘরে দেখাতে আজকে কি স্পেশাল দিওয়ালির দিন বানিয়েছি। তো আজকে দিওয়ালি স্পেশাল বানিয়েছি আমি রাবড়ি কেক। তো প্রথমেই কেকটা বানানো আমার হয়ে গেছে, বানানোর পরেই তোমাদেরকে দেখানো স্টার্ট করলাম, যেহেতু এর আগে এই কেকটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যার জন্য আজকে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখালাম না। তো প্রথমেই কেকটা বানিয়ে রেখেছিলাম। এই কেকটা হচ্ছে রাওয়া কেক। আমি রাবড়ি কেকের সাথে বেশিরভাগ রাওয়া কেকই ইউজ করি। এতে কী হয়, রাওয়া কেক অনেকটা সফট হয়, তো রাবড়ির সাথে এর কমিউনিকেশনটা এত সুন্দর হয় খেতে। তো কেকটাকে 3 পিস করে নিলাম, আর এই যে রাবড়িটাকে আগের দিন বানিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা করে দিতে হয় এর মধ্যে, তো যার জন্য আগের দিনই রাবড়িটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রত্যেকটা লেয়ারে রাবড়িটা দিয়ে দেবো। তো দিওয়ালির দিন সকলে কিছু না কিছু মিষ্টি বানায়, নিজে হোমমেড মিষ্টি যতই বাইরে থেকে কিনুক না কেন। তো আমি বাইরে থেকে কিছু না আনলেও যতই নিয়ে আসুক, ঘরেই একটা না একটা কিছু মিষ্টি বানাই। তো যেহেতু বাচ্চাদের এই কেকটা ভীষণ পছন্দ, রাবড়ি কেক, তো ভাবলাম আজকে দিওয়ালির দিন এই স্পেশাল কেকটাই বানানো যাক। আর লাস্টে তার উপরে দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস চপ করা। এবার কেকটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করব। তো 1 ঘন্টা হয়ে গেছে, বের করেছি। এবার চলো তোমাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে ভেতরের লেয়ার। তো আজকে সকাল সকাল প্রথমে পেয়ে গেল একটা অনুষ্কা গিফট। ওর ফ্রেন্ডসের সাথে দেখা করতে গেছিলো দিওয়ালিতে উইশ করতে, তো ওখান থেকে এই গিফটটা দিল ওকে, চকলেট আর মিষ্টি। কি সুন্দর গিফট পাউচটা। ও অবশ্য একটা গিফট দিয়ে এসছে, আমি এটা নিলাম। তা না সঙ্গে সঙ্গে দুজনে 2টো চকলেট নিয়ে নিল। তো এবার চলে আসলাম ঘর সাজাতে। তো ঘর সাজানোর জন্য কিছু লাইটস আর ফ্লাওয়ার্স নিয়েছি। তো লাইটসগুলো জাস্ট কালকে কিনে নিয়ে আসলাম, আর আগের বছরের যে লাইটসগুলো ছিল সেগুলো দেখলাম সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, যার জন্য নতুন নিয়ে আসলাম এবার। আর এই ফ্লাওয়ার্সগুলো পুরনোই ছিল আগের বছরের। তো এখানে আসার পর কোথাও লাগানো হয়নি, আর দিওয়ালিতে বেশিরভাগ আমি বের করি। তো এরকম 2টো মালা আর কিছু ফ্লাওয়ার্স রয়েছে, তো দেখি কোথায় লাগানো যায়। তো এদিকে অনুষ্কা বানাচ্ছে ল্যান্টেন। তো A4 সাইজের কালারিং পেপার নিয়েছে, তো সেগুলো কেটে কেটে বানাচ্ছে। তো প্রত্যেক বছর দিওয়ালিতেও এই জিনিসটা বানাই, মানে ওর খুব ফেভারিট। তো এবার বানাচ্ছে, দেখি কীরকম হয়।
এবার বসে পড়লাম রঙ্গোলি দিতে। রঙ্গোলি জিনিসটা আমার কিন্তু ভীষণ ফেভারিট, প্রত্যেক বছর একবারই সুযোগ হয় আর কি দেওয়ার। তো আমার খুব ভালো লাগে রঙ্গোলিটা দিতে। আমাদের মধ্যে যেহেতু নেই নিয়ম ধরতেই গেলে, আমাদের তো শুধু আলপনাটাই চলে। তো দিওয়ালির দিন আমি রঙ্গোলিটা বেশিরভাগ লাগাই, অত ভালো না পারলে একটু চেষ্টা করি। তো দেখো বন্ধুরা কেমন দিচ্ছি আর কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চেষ্টা করছি একটু ভালো করে দেওয়ার। এর আগে অবশ্যই ডিজাইনটা আমি মোবাইলে দেখে নিয়েছিলাম, তো খুব ভালো লেগেছে, তো ওই ডিজাইনটাই আমি দিচ্ছি। তো সারাদিনে সমস্ত ঘর গুছিয়ে পরিষ্কার করে দিয়া রঙ্গোলি পুরো রঙ্গোলি করে এখন নিয়ে নিয়েছি প্রদীপ, পুরো সারা করে এখন প্রদীপ। তো ঘর সাজানো আমার কমপ্লিট হলো। তো শুধু ড্রয়িং রুমটাকে একটু ভালোভাবে সাজিয়েছি, আর যে ফ্লাওয়ার্সগুলো ছিল সেগুলোকে টিভির দুপাশে লাগিয়ে দিলাম। আর এদিকে ঘরের মাঝখানে দেখো কি করেছি, যে মালা দুটো ছিল দুদিকে লাগিয়েছি, আর ধানি যে ল্যান্টার্নটা বানিয়েছে সেই ল্যান্টার্নটা দুদিকে দুটো লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর বানিয়েছি কিন্তু, দেখো ভালো লাগছে না? কমেন্টস করে কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ল্যান্টার্ন বানানো, আমি ওকে দেখাবো, খুব খুশি হয়ে যাবে। আর এখানে ঘরের মাঝখানে এরকম লাইটিং একটু করে দিয়েছি। তো ফাইনালি নিয়ে আসলো অনুষ্কার বাবা ওদের জন্য পটাকা। তোরা ভীষণভাবে খুশি, ওগুলোকে বারবার দেখছে কখন যাবে নিচে ফোটাতে। তো ঘরে সমস্ত কিছু করে এবার চলে আসলাম নিচে দিয়া মানে বাজি ফোটাতে। আর নিচের মলটা এতটা সুন্দর, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, পুরো ভিডিওটা অন্ধকার আসছে না। তো আমাদের অ্যাপার্টমেন্টটাকেও আজকে খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে পুরো ফ্ল্যাটটা। আমি নিয়ে এসছি সব, জ্বালাবো। नहीं गया जा
बोलो हैप्पी दिवाली, हैप्पी बोलो हैप्पी दिवाली। दिवाली, बोलो हैप्पी दिवाली। हैप्पी दिवाली। यार यार साइड पे फेंक दो। हाँ ऐसा करो। हाँ তোরটা জ্বলছেই না। घानी आस्ते बच्चा आस्ते देखी घानी টাকা অনুষ্কা। हैप्पी दिवाली। সবাই বলে হ্যাপি দিওয়ালি একবার। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এত ভয় পেলে বাজি ফোটাবে কি করে? ধরো ধরো, কিচ্ছু হবে না। ধরো, পাপার হাত দিয়ে ধরো। ধরো, ऐसे घुमा घुमा हुआ। देखा कितना अच्छा लग रहा है। हाथ लंबा करो, हाथ लंबा करो, हाथ लंबा करो, हाथ लंबा करो। सर इम्तिहान ना दिला इम्तिहान ना हाँ इम्तिहान ना नहीं, सर इम्तिहान ना ये किसका है? ये आकाश प्रदीप। हो गया। কি করছে? বাপরে, আরে বাপরে। সামনে যাওয়া যাচ্ছে না। ये उड़ता ही नहीं है तो।
তো ফ্রেন্ডস, আজকের দিওয়ালির দিনটি কিন্তু আমাদের খুব ভালো কেটেছে আর ভীষণভাবে এনজয় করেছি। তো আজকের এই ভিডিওটা, দিওয়ালি স্পেশাল ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো বাই বাই, টাটা, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগসের সাথে। আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো বাই বাই। ও